রুডিকে ঠাটিয়ে চর দিয়ে সোনার ভুল ভাঙাতে রুডিকে দিয়ে সোনার সামনেই সকল সত্যি স্বীকার করালো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্যকে শান্ত করতেই উর্মি সেই জলের মধ্যে ওষুধ মিশিয়ে সেই জলটা সূর্যকে খাওয়ায়। জল খাওয়ানোর পর সূর্য শান্ত হয়ে যায়। তখনই রূপা বলে যে হঠাৎ করে বাবা শান্ত হয়ে কেন গেল। তখনই প্রবীর বলে জল খাওয়ার পরেই শান্ত হয়ে গেছে। এতে খুব অবাক হয়ে যায় রূপা, ভাবতে থাকে তার মানে আমার সন্দেহটাই ঠিক। ওই জলের মধ্যেই এমন কিছু আছে যার জন্যই বাবাই সুস্থ হচ্ছে না এখনো। তখনই সোনা বলে এসব কথা এখন বাদ দাও, 3 দিন পর বাবার জন্মদিন, আর আমি চাই এবার বাবার জন্মদিনটা খুব বড় করে পালন করতে। কত বছর পর আবার এই বাড়িতে নতুন করে একটা অনুষ্ঠান হবে। এবারের এই অনুষ্ঠানে সবকিছুই ভালো হবে, আমাদের আর কাউকে প্রয়োজন নেই। অপরদিকে রুডি ছদ্মবেশেই লাবণ্যর বন্ধু সেজে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। তাকে দেখে সকলেই চমকে যায়। রুডি তখন বলে আমি লাবণ্যর খুব কাছের বন্ধু। প্রবীর বলে লাবণ্যর সকল বন্ধুকেই তো আমি চিনি, আপনার নাম তো কখনো লাবণ্য আমাকে বলেনি। তখনই রুডি বলে আপনি লাবণ্যকে একবার ডেকে দিন, তাহলে ও আমাকে চিনতে পারবে, তখনই ওই আপনাদের সমস্তরা বলবে। প্রবীর তখন বলে ও আমাদের এখানে নেই। তখনই রুডি বলে যে ও তাহলে বাইরে গেছে, তাহলে আসুক, ওর সাথে আমি কথা বলবো। তখনই ও বলবে ও আমাকে চিনতে পেরেছে কিনা। তখনই প্রবীর বলে ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, ও আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না। অপরদিকে দীপা যখনই রুডিকে দেখতে পায় মনে মনে বলে আমার কেন মনে হচ্ছে এই লোকটাকে মিথ্যেবাদী, সে মিথ্যে কথা বলছে। এই লোকটাকে মোটেও সুবিধের মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো শত্রু এসেছে। তবে যদি আমাদের কোনো শত্রু হয়ে থাকে তবে আমি ছেড়ে দেব না, এবার আমি উচিত শিক্ষা দেব, কিন্তু ভালোভাবে তো চেহারাটাও দেখতে পাচ্ছি না। তখনই রুডি মনে মনে বলে যে আমার মুখটা দেখতে হলে আপনাকে তো ঘুমটা উঠাতেই হবে শাশুমা, তবে আপনি তো ঘুমটা উঠালেই ধরা পড়ে যাবেন। রুডি তখন সবাইকে বিশ্বাস করানোর জন্যই লাবণ্যর হাতে লেখা একটা চিঠি সকলকেই দেয়। সকলে তখন বিশ্বাস করে নেয় যে রুডি হচ্ছে লাবণ্য সেই ছোটবেলার বন্ধু। অপরদিকে রুডি মনে মনে বলে যে আমার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না, কারণ আমি সব ধরনের লেখা নকল করতে পারি, আর সেই জন্যই তো লাবণ্য সেনগুপ্তর লেখাও নকল করেই এই বাড়ির সকলের মন জয় করে ফেলেছি। অপরদিকে দীপা বলে যেভাবেই হোক ওনার ওপর আমাকে নজর রাখতেই হবে, দেখতে হবে উনি কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে। আমার কোন শত্রু এই বাড়িতে এসেছে সেটা তো আমাকে জানতেই হবে, আমার পরিবারটাকে আমাকেই বাঁচাতে হবে। রুডি সকলের জন্য গিফট কিনে আনে। সকলকে যখন গিফট দেয় তখনই সোনার কাছে এসে সোনাকে জড়িয়ে ধরে, যা দীপার মোটেও সহ্য হয় না। দীপা তখন রুডিকে তাদের সোনার কাছ থেকে আলাদা করে দেয়। রুডিকে নজরে রেখে দীপা, এবং সেখান থেকেই জানতে পারে যে এটা আসলে লাবণ্যর কোনো বন্ধু নয়, এটা হচ্ছে রুডি। রুডি নোংরা চক্রান্তে নোংরা উদ্দেশ্যে এই বাড়িতে আবারও ফিরে এসেছে, আবারও সোনার ক্ষতি করতে চাইছে। সমস্তটা জেনেই দীপা এবার ভাবে সোনার ভুল ধারণা এবারই ভাঙাতে হবে, এটাই সেই সুযোগ। তা না হলে সোনা সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে, আমি রুডিকে মেরে ফেলেছি এমনটাই মনে করতে থাকবে। তাই রুডিকে টানতে টানতে সোনার সামনে এনে হাজির করে এবং ঠাটিয়ে চড় মারে। সোনার সামনেই তখন রুডিকে দিয়ে সমস্ত সত্যি কথা স্বীকার করাতে বাধ্য করে দীপা। অবশেষে কোনো উপায় না পেয়ে সোনার সামনেই নিজের আসল পরিচয়ে এসে সকল সত্যি স্বীকার করে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই রুডির পরিচয় জেনে ঠাটিয়ে চড় মেরে সোনার ভুল ভাঙাতে রুডিকে দিয়ে সকল সত্যি স্বীকার করায় দীপা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।